এই মুহূর্তে দেখতাম আমরা রেল স্টেশনের সামনে একটা সিএনজি গাড়ি, সেই রেল গাড়ির ভিতরে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে সেই গাড়ির ভিতরে কিন্তু দেখতাম আমরা একটা সিএনজি আটকা পড়ছে। পাশাপাশি এই রেল গেটের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা দেখতাম যে রেল স্টেশনের কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসন সকল আছেন, ইতিমধ্যে তারা উদ্ধার করে নাকি এই এলাকার জনতা, এমনকি প্রশাসন সহ সকলে উপস্থিত। আমরা সরাসরি লাইভের মাধ্যমে সিরিয়াল রেল গেট আমরা যুক্ত হয়েছি। প্রথম হঠাৎ করে একটা সিএনজি, সেই সিএনজিটা রেল গাড়ির তলেই কিন্তু আটকা পড়ছে। আমরা ছিলাম প্রোগ্রামে, বুঝছেন, আমরা প্রোগ্রামে ছিলাম, আমরা হঠাৎ থেকে এখানে ট্রেনের ভিতরে সিএনজি ঢুকে গেছে। এখন আমরা এখন তো এই ড্রাইভার ট্রেনের ভিতরে ঢুকে গেছে, এখন তো ওরা উদ্ধার করা চলতেছে, ওরা কাজ মানে করতেছে। একটা মানুষ কতজন ভিতরে অনুমানিক 5 জন যাত্রী ট্রেন ফলো করে নাই, যাত্রী সম্ভবত জীবিত আছে। ড্রাইভার অবস্থা তো আমরা মানে পাওয়া হচ্ছে ড্রাইভারকে, ওরা সম্ভবত জীবিত আছে। আচ্ছা, ফায়ার সার্ভিসের নাম্বার যাই হোক, আমরা দেখতাম ইতিমধ্যে কিন্তু আসলে ফায়ার সার্ভিস হলে হয়তো এরা উদ্ধার করা সম্ভব হইব, কিন্তু ফায়ার সার্ভিস না গাড়ি কিন্তু এই রেল গাড়ি তোলে যে সিএনজিটা 5 জন যাত্রী সহ খুবই ভোগান্তি অবস্থায় আসলে আমরা দেখতাম সিএনজি ওভারটেক করার সময় সিএনজি ট্রেন চলার কারণে সিএনজি আমাইছে গিয়া, সিএনজি আমাদের কারণে ড্রাইভার ওর ফাও আমাই গেছে, সিএনজির ভিতরে হামাইয়া ড্রাইভার এখানে আটকানো আছে, উদ্ধার করার চেষ্টা করা হল। উদ্ধার কয়জন আছে গাড়ি তোলে বর্তমানে একজন আছেন ড্রাইভার খালি। আচ্ছা, যাই হোক, আমরা বাইরে কাছে জানতে পারছি এই মুহূর্তে আমরা আছি সিলেট দক্ষিণ সীমা লাউয়াই রোডের যে রেল স্টেশন আছে, রেল গেট, সেই রেল গেটে দেখতাম শুধু ড্রাইভার রয়ে গেছে, এখনো ড্রাইভারকে এখনো উদ্ধার করা হয় নাই। আর বাকি আমরা সম্ভবত গাড়ি শুধু ড্রাইভার, এখন ড্রাইভারকে উদ্ধার করা হচ্ছে ট্রেনের নিচে। ওরা পরিষ্কার মুখতা আছে, ওরা কাজ চালাচ্ছে, ওরা এখন উদ্ধার করার ব্যবস্থা আছে, মোটামুটি ভালো আছে দেখা যায়। বাকি একটা করে আপনারা খবর পেয়ে যাবেন। আসলে এখানে রেল গেটে সবসময় ট্রেন চলাচল করে, কিন্তু অনেক সিএনজি ড্রাইভার গেট ব্যারিয়ার করার পরেও তারা উল্টা দিক থেকে চলে আসে। এই উল্টা দিক থেকে আসার জন্যই এই দুর্ঘটনা হয়েছে। যাত্রী ছিল, আমি এখানে পরে এসেছি, দুর্ঘটনার পরে। এইটা তো সবার দায়িত্ব, এটা সবার দায়িত্ব। ওনারা সুস্থ আছে, আসলে তারপরে রং সাইডে ঢুকছে ড্রাইভার, সিএনজি ড্রাইভার, 4-5 জন যাত্রী আসলো, তারা তাড়াতাড়ি করে বাড়ি গেছে। যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, ড্রাইভারের ক্ষতি হয়েছে। এই যে সচেতনমূলক আসলে এই যে আমরা অনেক সময় কিন্তু সহজে আমরা গেট ফেলানি পড়ো, ড্রাইভার তাড়াহুড়া করে, অনেক যাত্রী তাড়াহুড়া করি, রং সাইডে ড্রাইভার লাগি, পাগল হয়ে যায় ড্রাইভার লাগি, কিন্তু ড্রাইভার দুষ্ট প্যাসেঞ্জার পাগল করে তারা নেওয়ার লাগি আগে ভাগে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে রেল করছেন গেট ফেলানি সপ্তাহে একই তাহলে রং সাইডে দিল, তার রাইট সাইডে গেলে না কোথাও অ্যাক্সিডেন্ট হয় না। রেল কর্তৃপক্ষ তারা দেয় না, রেল কর্তৃপক্ষ দেয় না। আজকে পিডব্লিউ নিরাপত্তা বাহিনী, জিআরপি বাহিনী, দক্ষিণ সীমা পুলিশ ফাঁড়ি উদ্ধার করছে, তাহলে এই ড্রাইভার মারা গেল নাই। আচ্ছা, এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস লুকাইছে না, শুধু পাবলিক এবং পুলিশ, রেল স্টাফ, রেলের জিআরপি, পুলিশ নিরাপত্তা বাহিনী তারা উদ্ধার করছে, কোনো ফায়ার সার্ভিস আইছে না। ফায়ার সার্ভিস নেওয়ার কারণটা কি? ফায়ার সার্ভিসে হয়তো কেউ খবর কইছে না বা কোনো খবর ঘটাইছে না, দিকে আইছে না তারা। সিলেটে ট্রেনের সাথে সিএনজির ধাক্কা এবং বড় একটি দুর্ঘটনা আমরা দেখছি। ইতিমধ্যে সিলেটের যে রেলগেট অবস্থান করছি আমরা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারকে কিন্তু অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং ড্রাইভার কিন্তু এখন কিন্তু অনেকটাই কিন্তু আশঙ্কা মুক্ত রয়েছে। এবং সিএনজিটি যদি আমরা আপনাদেরকে